সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন এবং যাতে আরো ভালো থাকতে পারেন তার জন্য কিন্তু আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কথা বলবো আজকে একটি বিশেষ মহাযোগ নিয়ে। সামনেই জানি শিবরাত্রি, আর শিবরাত্রি মানেই আমরা এই কথা তো সকলেই জানি যে তন্ত্রের আদি এবং শেষ কথাই হচ্ছে মহাদেব। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তেই আমরা যখনই যা কাজ করি না কেন শিবকে তো স্মরণ করতেই হয়। তো সেই শিবরাত্রি যোগে কি কি করার আছে, কি কি করণীয় রয়েছে, কি করলে আপনি ভালো থাকবেন, কোন প্রহরে কি মন্ত্র রয়েছে সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের সাথে আপনারা দীর্ঘকাল ধরে পরিচিত এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য। কারণ এই অনুষ্ঠান মানে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন গণেশ সাধক, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, আপনাদের সকলের পরিচিত রাজদা। তো রাজদা মানেই একটা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ, এবং রাজদা মানেই সেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ থেকে যে সমস্যাটা বেরোচ্ছে সেখান থেকে সমাধানের রাস্তা, এবং পুরোটাই পজিটিভ একটা ভাইবস। আমরা দেখবেন অনেক সময় ভীষণ নেগেটিভ কথা নিয়ে চিন্তা ভাবনা করি, নেগেটিভ থিঙ্কিং মাথার মধ্যে রাখি, সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই জীবন থেকে সরে আসি, জীবনের উন্নতি থেকে সরে আসি। যত জীবনে পজিটিভ এনার্জি বেশি থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই রাজদার অনুষ্ঠান মানে একদম পজিটিভ এনার্জিতে ভরপুর, এবং ইতিমধ্যে যারা পৌঁছেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে রাজদা কিভাবে আপনাদের ভালো রাখার জন্য চেষ্টা করেন এবং কিভাবে ভালো রাখার জন্য রেমেডি প্রদান করে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন একদম সরাসরি আমাদের সঙ্গে, কথা বলুন, জেনে নিন আপনার জন্মছক কি বলছে, কি করলে আপনি ভালো থাকবেন, কি রেমেডি নিলে আপনি ভালো থাকবেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। তার দাদাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। অনেক কিছু তো আলোচনা থাকে, কিন্তু অল্প সময়ের মধ্যে যেটুকুনি করে নেওয়া সম্ভব সেটা কিন্তু করার চেষ্টা করে। আমাদের যে শিবরাত্রি এটা শুভ যোগ, এই যে আমাদের আমাদের এই যে কুম্ভের যেটা চলছে, প্রয়াগরাজ কুম্ভের যেটা চলছে, সেটা কিন্তু একটা শুভ যোগ। এই যে 7টা গ্রহ পরপর কিন্তু সারিবদ্ধ হবে এক জায়গায় একটা লাইনে যে সরলরেখা দ্বারা আছে, তো সেইখানে দাঁড়িয়ে প্লাস তার মধ্যে এখানেই শেষ নয় করোনা, এই যে বৃহস্পতি গ্রহ যে মার্গী হলো, এটা কিন্তু একটা বিশাল কিন্তু একটা পজিটিভিটি। মানে বৃহস্পতি আমাদের কি দেয়, বৃহস্পতি যেমনি আমাদের অর্থ, প্রাচুর্য, ধন দৌলত সমস্ত কিছু দিক থেকে কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের দেয়। তো এখানে বৃহস্পতির যে আমাদের একটা শুভত্ব পাওয়া যাচ্ছে, আমি 12টা রাশি নিয়ে আগের এপিসোডে আলোচনা করেছি। তো এই যে আমাদের 26শে ফেব্রুয়ারি যে আমাদের শিবরাত্রি, আমি বহু বছর ধরে বলি যে আমার প্রোগ্রাম থেকে আমরা শুভত্ব তেমনি পাওয়া যায়, তেমনি হচ্ছে এই যে যোগগুলো, যে এই শিবরাত্রিতে আমরা তো 144 বছর পরে কিন্তু আমরা এই কুম্ভের যোগটা পেলাম। তো এখানে কিন্তু আমাদের এই মানে এই বছরে এই শিবরাত্রি যোগটা খুবই একটা ভালো যোগ। এই যোগে যারা যারা মানে বিশেষ করে বলবো শুধুমাত্র বিদ্যার্থীরা আসছেন তা নয়, বিবাহিত জীবনের সমস্যা এগুলো তো আছেই, প্রত্যেকবারই কারণ হচ্ছে, কিন্তু এই যে আমাদের অশুভ শক্তি নাশ করা, অশুভ গ্রহ দোষ খণ্ডন করা। কেননা আমাদের জ্যোতিষ মতে অনেক কিছু গ্রহগুলো যখন পাপক জায়গায় বসে থাকে, সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক নেগেটিভিটি ফল কিন্তু পেয়ে থাকি। যেমনি আমাদের একটা যোগ হচ্ছে কালসর্প দোষ, এই যে আমাদের বীজ দোষ, এইগুলো কিন্তু একটা নেগেটিভিটি দোষ। এই নেগেটিভ দোষগুলো কিন্তু এই যোগটাতে খুব ভালো কিন্তু কাটানো সম্ভব হয়। যাদের বিয়ে হচ্ছে না, বহু বছর ধরে আপনারা দেখছেন আমরা ছেলে মেয়েকে মানে পাত্রপক্ষ দেখতে আসছে কিংবা আপনার পাত্রীপক্ষ দেখতে আসছে, কিন্তু আপনার তা সত্ত্বেও দেখছেন যে আপনার মনের মতন হচ্ছে না, মনের মতন পাত্র পাচ্ছেন না, কিংবা মনের মতন পাত্রী আপনার সাথে আপনাদের হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, ম্যাচিওরও করছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শিবরাত্রি একটা শুভ যোগ। কেননা এই শিবরাত্রিতে কিন্তু আমাদের শিব পার্বতীর বিবাহ। তো সেই জন্য যারা বিয়ের যোগটা যাদের আটকিয়ে আছে অনেক দিন ধরে, একটা মানুষের ফেড আপ হয়ে গেছে। আমার কাছে গত মাসে যখন ক্লায়েন্ট এসেছিল কন্যা, তার কাজটা কিন্তু এই আমি তো ক্লায়েন্ট এলেই যে আমি সেই কাজটা নেবো আর এই কাজটা যে সেই যখনও সময় পাবো তখন করে দেবো তা কিন্তু নয়। তাকে কিন্তু আমি ওয়েট করতে বলেছি 1 মাস, যে তুমি শিবরাত্রি যোগটাকে কাজে লাগাও, মানে এই সময়টাকে আপনি কাজে লাগাতে চাইছেন। এই সময়টা, কেননা আমি প্রত্যেকটা যোগে আলাদা আলাদা করে কাজ করি। কোন যোগটাকে পড়াশোনার ক্ষেত্রে ভালো, কোন যোগটা আর্থিকের জায়গায় ভালো, কোন যোগটা শত্রু দমনের জন্য ভালো, কোন যোগটা বিবাহের ক্ষেত্রে ভালো, কোন যোগটা বাস্তুর ক্ষেত্রে ভালো, এইগুলো কিন্তু আমাদের একটা আলোচনা বিষয় অবশ্যই থাকবে। দেখে নি কলার মধ্যে একদমই তাই। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, জয় শ্রী গণেশ।
জয় শ্রী বলুন। গণেশ, বলুন। কোথা থেকে বলছেন আর কার জন্য জানবেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার মেয়ের সম্পর্ক। আচ্ছা, মেয়ের নামটা বলুন। তার নাম হচ্ছে অনন্যা পাল, হুম, আর 20/6/2002 জন্ম, সময় 20/6 থেকে 7টার মধ্যে। হ্যাঁ 20/6/2002। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়টা বলুন আর একবার। 7টা থেকে 7টা 10। 7:10 হুম, হ্যাঁ, সকাল না রাত্রি? সন্ধ্যে সন্ধ্যে। সন্ধেবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান নয়না, বাড়িতে রয়েছে। আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। যারা যারা লাইনে আসবেন বারবার করে আমি বলে দেই, জন্ম তারিখটা হাতে লিখে রাখবেন, একটা কাগজে খাতা পেনে লিখে রাখলে একদমই সবসময়ের তাই। জন্য সুবিধা হয়। খাতা পেনে আমরা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা লিখে রাখবেন। যখনই আপনারা লাইনে আসবেন, যখনই আমার সঙ্গে কথা বলবেন, ওটাকে কিন্তু গড়গড় করে বলে দিলে সুবিধা। ভেঙে সময়টা ভেঙে আস্তে আস্তে হ্যাঁ চিন্তা করে এরকম নয়, আপনি লিখে রাখুন, সেটাকে রেডি করে রাখুন, যখনই লাইন পাবেন সেটাকে কিন্তু আপনারা বলবেন। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তুলা রাশি, তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম হয়েছে। এখানে শিব যোগে জন্ম। এই যে ক্যান্ডিডেট যিনি ফোন করলেন, এনার কিন্তু শিবরাত্রি যোগটা কিন্তু একটা বিশেষ যোগ। আচ্ছা, এনার যে ছেলের মেয়ের জন্য, এনার যে মেয়ের যে সমস্যা সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওনার মেয়ের প্রথম কথা হচ্ছে শারীরিক সমস্যা নিয়ে একটু ভুগতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে লগ্ন পেয়েছে শুক্রের নক্ষত্র, অর্থাৎ লগ্ন কিন্তু পাওয়া গেছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি পূর্বশারা নক্ষত্র কিন্তু পাওয়া গেছে। রবি পেয়েছে মঙ্গলের নক্ষত্র, বুধ পেয়েছে চন্দ্রের নক্ষত্র, শুক্র পেয়েছে শনির নক্ষত্র, মঙ্গল পেয়েছে বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি নক্ষত্রে বসেছে, অর্থাৎ আপনার মেয়ে প্রচন্ড পরিমাণে ঠাকুর বিশ্বাসী, পুজো আর্চা করতে ছোটবেলা থেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেও। এখানে আপনার মেয়ের কিন্তু 7ম স্থানে মঙ্গল, রবি, বৃহস্পতি এক ঘরে বসে আছে, 7ম স্থানে বসে আছে। এই যে মঙ্গল হচ্ছে উচ্চ শিক্ষার কারক গ্রহ, আপনার মেয়ের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা, আপনার মেয়ের কোনো জায়গায় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, এইটা কিন্তু পাওয়া যাচ্ছে। কিছু আপনার এরকম কিছু চেষ্টা করছে? একদমই তাই। হ্যাঁ, হচ্ছে না। সেটা কেন হচ্ছে না এবার আমি আসছি। শনি রাহু এখানে আমাদের বাধা বিপত্তির যোগ সৃষ্টি করেছে। এই শনি রাহু আর কেতু দৃষ্টি দিচ্ছে 6ষ্ঠ স্থানে, আপনার শনি বসে আছে, দৃষ্টি দিচ্ছে কেতু রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ আপনার মেয়ের সরকারি চাকরি পেতে গেলে সমস্যা হবে। স্থাপিত দোষের প্রতিকার করুন, তা না হলে ম্যাডাম আপনার মেয়ের চাকরির ক্ষেত্রে বাধা। গাইনোকল সমস্যা আছে, শরীরে ব্যাধি নিয়ে প্রচন্ড পরিমাণে আপনার মেয়ে খুব উইক, প্রচন্ড শরীর নিয়ে প্রচন্ড ভোগে। হ্যাঁ কিনা বলবেন? আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন। আর স্কিনে এত দাগ কেন আপনার মেয়ের? প্রচন্ড স্কিনের দাগ, প্রচন্ড র্যাশ হয় আপনার মেয়ের, তাই কিনা বলবেন? আমি কি জানতাম? বিচার একদম, মানে প্রথমেই যে কথাটা বললাম যে রাজদার অনুষ্ঠান মানে সূক্ষ্ম বিচার, মানে এত অল্প সময়ের মধ্যে যে 4-5টা পয়েন্টস আপনি তুলে ধরলেন, প্রত্যেকটাই কিন্তু একমত হলেন। দেখো পড়না ডাইরেক্ট চার্জ একদম, যে স্কিনে দাগ কেন মনে যেন দেখতে পাচ্ছেন আপনি। দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে পাশে কেউ যখন বসে থাকে না, কি হলো তোমার ছেলে এত চঞ্চল কেন, এটা বলে না? তো এটাও ঠিক তাই। তো এটা আপনার মনে হচ্ছে আপনাকে মনে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ছকে এখানে সমস্ত কিছু পাওয়া যায়, সেখান থেকে রেকটিফাই করতে হয়। সেটা কিন্তু এত বছর দিয়ে আমি প্রফেশনে আছি, শুধুমাত্র পড়না সঠিক কাজ জানি, একদমই তাই, এবং সঠিকভাবে জানি, মানুষকে উপকার করতে পারি। এবং এই যে ক্যালকুলেশন, এটা মারাত্মক লেভেলের ক্যালকুলেশন। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ। আচ্ছা, কার জন্য জানবেন? আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানবো। বলুন, নামটা বলুন আর ডিটেইলসটা দেবেন। হ্যাঁ, সঞ্জীব মন্ডল। ডেট অফ বার্থ? 26শে ডিসেম্বর 1979। সময়? দুপুর 1টা। জন্মস্থান? বীরভূম। বীরভূম। কত? 26শে নভেম্বর? হ্যাঁ, 26শে নভেম্বর 1979 ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর 79, দুপুর 1টা, বীরভূম। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো লাগে। আমি অনুষ্ঠান যতটা পারি না পারি চেষ্টা করি। মিস করেন না। আমাদের পরিচিত তারাপীঠে গিয়ে বিয়ে লেগেছে। আজকে আমার ভাই বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কি বলেন? পরিচিত কি বললেন? পরিচিতরা এসেছিলেন বিয়ের ব্যাপারে, তাই তো? হ্যাঁ, তারাপীঠে এসেছিলেন এবং মানে রেজাল্ট পেয়েছেন। ভালো জায়গা। আমরা আপনার যিনি এসেছিলেন তিনি আমার কাছে এসে উপকার পেয়েছেন, তাই তো? বেশ বেশ বেশ, উপকার তো
উপকার তো রাজদার কাছে একদমই। পেতেই হবে, রাজদার কাছে দেখানো মানে সাকসেস। ঠিক কথা। সাকসেসের জন্য মানুষ আসেন। আমি সবাইকে বলি, যেখানে 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 যান, যেখানে ইচ্ছা সেখানে যান, ঘুরে আসুন। অবশ্যই বাজারে দোকান প্রচুর আছে, সব দোকানেই আপনারা ঘুরুন, কিন্তু যখন কেনাকাটা যখন করবেন বুঝে শুনে কিনবেন। সিলেকশনটা ওখানে করতে স্পেশাল হবে। দোকানে যাবেন যেখানে জিনিসটা কিনলে ঠকতে যেন না হয়। তো যারা যারা আমার চেম্বারে আসেন, আমি যতজনকে ক্লায়েন্টকে দেখেছি 99% লোক কিন্তু আমার কাছে কাজ পেয়েছে। এটা কিন্তু ঘটনা। আমি তো রক্তে মাংসে করা মানুষ, আমি 100% মানুষের কাজ দিতে পারবো না। 1% মানুষের এখনো তারা জন্য চেষ্টা, তারা কিন্তু কাজ পায়নি, তারা কিন্তু কাজ পাচ্ছে। তারা সম্পূর্ণ কাজ 100% তারা এখনো কাজ পায়নি, কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। আর আপনি বীরভূম থেকে বলছেন, আমরা পরিচিত এসেছিল, তিনিও কাজ পেয়েছেন। মীন রাশির সাড়ে সাথী, তার মানে প্রথম কথা বলবো, আপনার হাজবেন্ডের অর্থনৈতিক জায়গা, ভাই আপনার ভাইয়ের অর্থনৈতিক জায়গায় প্রচন্ড ডিস্টার্ব আমি এখন দেখতে পাচ্ছি। 1 নম্বর কথা, এইটা হচ্ছে প্রথম সমস্যা। অর্থনৈতিক জায়গায় আপনার ভাইয়ের এই 4 মাস 5 মাস ধরে প্রচন্ড পরিমাণে ভুগছে, অর্থ জায়গায় নাজেহাল হয়ে যাচ্ছে। প্লাস আপনার ভাইয়ের এখানে মঙ্গল, রাহু, বৃহস্পতি পঞ্চম স্থানে বসে আছে। এই জায়গাটা কিন্তু ভালো না। শনি ষষ্ঠ স্থানে বসে আছে, বাধা বিপত্তির যোগ, কর্ম ওরিয়েন্টেড নিয়ে সমস্যা, ব্যবসা করলে ব্যবসা ভালো হবে না। কি করে আপনার ভাই? কোম্পানিতে কাজ, কোনো ব্যবসায়িক কোম্পানি, কোনো জায়গায় বাইরে কোনো রকম কোনো প্রোডাক্ট কিছু বিক্রি হয়? দেখো দেখো, এটাই প্রেডিকশন, ঠিক মানে পুঙ্খানু বিচার। এটাই কিন্তু এটাই হচ্ছে বিচারের জায়গা। কোথা থেকে সমস্যা উৎপত্তি, কি কাজ করছে, কোথা থেকে এইটা কেন সে ডেভেলপ করতে পারছে না, সেখানে জায়গা থেকে দাঁড়িয়ে এখানে বুধ গ্রহ পীড়িত। এখানে বুধ গ্রহ, বুধ মানে কি আমাদের লেখাপড়া, হ্যাঁ, আর্টিস্ট মানে শিল্পী, সেই জায়গায় করতে গেলে আমাদের বুধ আর শুক্র গ্রহকে দেখতে হয়। সেই বুধ শুক্র জায়গাটা ডিস্টার্ব। যেখানে আপনার ভাই কর্ম করছে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না ম্যাডাম। আপনি সেই জায়গা থেকে, হ্যাঁ, ভাইয়ের কিন্তু ভালো অপরচুনিটি আছে, ভালো কাজ কিন্তু অবশ্যই পাবে, কিন্তু আপনার এখানে আপনি অবশ্যই মঙ্গল রাহু অঙ্গরাগ যোগের প্রতিকার করুন। বিয়ে নিয়ে তো খুব চিন্তিত, বিয়ের জায়গায় তো সমস্যা। এবং ওনার কোনটাই ছিল বিয়ে সংক্রান্ত বিষয়, কিন্তু আপনি প্রথমেই শুরু করলেন যেটা যে একদম ভিত দিয়ে অর্থনৈতিক জায়গাটা গোড়া থেকে ধরতে হবে। আর আপনার ভাইয়ের ইদানিং মাথায় আগে যেটা গরম ছিল না, এখন খুব খিটখিটে হয়ে গেছে, হ্যাঁ কিনা বলবেন? এটা কি আগে ছিল? 1 বছর আগে ছিল কিনা বলুন? এই 4টে মাস 5টে মাস ধরে ফলো করছেন যে ও খাওয়া দাওয়া ঠিক করছে না, মানে ঘুম মানে ঠিক মতন ঘুমাতেও ঠিক মতন যাচ্ছে না, কোনো টাইম টেবিল তার মধ্যে এখন অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক কিনা বলুন? পারলে ম্যাডাম এই জায়গাটা ঠিক করুন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম রুটে গিয়ে যে ট্রিটমেন্ট বলে না, সেটা হচ্ছে রাজদার অনুষ্ঠান। মানে একদম প্রেডিকশনের, মানে একদম প্রশ্ন থাকে আপনাদের অন্য, কিন্তু সমস্যা থাকে 4টে আলাদা জায়গায়। দেখো কর্ণা, এইগুলো কেন হয় দেখো, আমি তো তুমি কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছ, কয়েক সেকেন্ডের যে গড়ে কথা বলছি, গড়ে প্রত্যেকটা মানুষকে যে এক কথা বলছি তা নয়। একদমই অনেকে এখানে জ্যোতিষী প্রোগ্রাম করেন, তারা কিন্তু গড়ে এক কথা বলে যায়। মাথা গরম, পেটের সমস্যা, বা একটা এজের পর যেটা হয় দাম্পত্য জীবনে সমস্যা হবে, নয় আর্থিক সমস্যা হবে, কিন্তু আপনার বিচারটা আমি অন্তত করি না। আপনার বিচার হচ্ছে একদম রুটে গিয়ে বিচার। আচ্ছা, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, জয় শ্রী গণেশ, বলুন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন আর কোথা থেকে বলছেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। সময়, জন্ম সময়। দিদি ভাই সময়টা বলুন। PM। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থানটা যদি বলেন, জন্মস্থান, প্লেস অফ বার্থ, জন্মস্থান, প্লেস, জায়গা বহরমপুর। এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন? বহরমপুরের চেম্বার 15 তারিখ। যদি আপনার মনে হয় অবশ্যই আমার পর্ণা বলে দিচ্ছে, চেম্বারটা আছে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। আচ্ছা, জন্ম রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি, আর জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? জন্ম বার হচ্ছে শুক্রবার, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র। খুব ক্রিয়েটিভ লাইনের ছেলে।
আপনার ছেলে প্রচন্ড প্রতিভাবান ছেলে, প্রচন্ড যে কোনো জিনিসের একটা শেখার প্রচন্ড পরিমাণে আগ্রহ আপনার ছেলের ছোটবেলা থেকে জন্মগ্রহণ করে এসছে, ঠিক কিনা বলুন? আপনার ছেলের এক জায়গায় দাঁড়াতে পারে না, এক জায়গায় বসতে পারে না, প্রচন্ড চঞ্চলতা, ফিকেল মাইন্ডের, অস্থিরতা, মনোবৃত্তি আপনার ছেলের মধ্যে সবসময় সৃষ্টি হচ্ছে, তাই তো? শনি এখানে লগ্ন পেয়েছে, শনি অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে, অনুরাধা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম কথাটা বলবো, তারা টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। কোনো রকম ভাবে আপনার ছেলের কোনো রকম ভাবে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করলে আপনার এই ছেলে ভালো হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কম্পিউটার মোবাইলের দিকে তার প্রচন্ড পরিমাণে ন্যাক, অনেক কিছু জানে, অজানা জিনিস কিন্তু আবিষ্কার করা কিংবা নতুন কিছু একটা সিস্টেমে চলার কিন্তু চেষ্টা সবসময়ের জন্য করে। ঠিক কথাটা কি ঠিক না ভুল? একদম ঠিক। তো আপনার এখানে ছেলের কেতু অবস্থায় বসে আছে, লগ্নে কেতু কোনো জাতক জাতিকার থাকলে আপনার ছেলে কোনো কিছু বহির প্রকাশ নেই, অর্থাৎ আপনার ছেলের কোন রকম মানুষের সঙ্গে প্রেজেন্টেশন ঠিক মতন কোনো কিছু করে উঠতে পারে না, সবকিছুই জানে কিন্তু ঠিক জায়গার মতন সে প্রেজেন্টেশন করতে পারে না। এটা কি হচ্ছে? এক নম্বর, মানে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে এখানে আপনার সন্তানের বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ, এই যোগটা থাকা খুব ভালো। কম বয়স থেকে অর্থ ইনকাম জায়গা করা কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, অর্থ ইনকাম করতে পারবে কম বয়স থেকে। কিন্তু এখানে রবি রাহু গ্রহণ দোষের জন্য বাবার আর্থিক উন্নতি জায়গাটা কম, বাবাকে নিয়েও প্রচন্ড চিন্তা করে, ঠিক হ্যাঁ কিনা বলুন? দেখুন আমি কিন্তু মা বলিনি, এখানে কিন্তু মা কিন্তু বলেনি, এখানে কিন্তু বাবার আর্থিক সমস্যা, বাবার শারীরিক সমস্যা। আপনার হাজবেন্ডের তো শরীর ভালো নয়। আমার কথাগুলো কোনো ভুল কিছু হচ্ছে নাকি আপনি আমার সঙ্গে তালে তালে মেলাচ্ছেন? কোন হ্যাঁ ঠিক বলছেন, প্রতিটা কথা ঠিক। দেখুন এখানে আপনার ছেলের ছোটবেলায় কোনো অঙ্গহানি হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, হাতে রিস্টে ব্যথা করা, পায়ের চোট লাগা, ইভেন আপনার ছেলের মনে কোনো সাইকেলে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে, এমন কিছু হয়েছিল? আচ্ছা দেখুন এটাই হচ্ছে প্রেডিকশন, মানে আমি আমি কি বললাম, তাহলে যেটা হবে না সেটা বলবে যেটা হচ্ছে। কারণ আপনার ছেলে কোনো জায়গায় চোট আঘাত লাগার সম্ভাবনা, আর যে কোনো কাজের বাধা, পড়াশোনার ক্ষেত্রে কোনো ইয়ার লস হওয়ার সম্ভাবনা, একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বলুন কি জানতে চাইছেন? ক্যারিয়ারের জায়গায় ডিস্টার্ব আছে ম্যাডাম, গ্রহণ দোষের প্রতিকার করুন, খুব ভালো চাকরি পাবে। হ্যাঁ ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সূক্ষ্ম বিচার এবং ধরে ধরে যে স্টেপ বাই স্টেপ বিচার বিশ্লেষণ, এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ সুবিধে, যে আপনারা এরপর বুঝতে পারবেন কি করা উচিত। যারা মনে করছেন যোগাযোগ করবেন তারা অতি অবশ্যই স্কলিং এ তো যাচ্ছে, এবং আমি অনুষ্ঠান চলাকালীন বলে দেবো চেম্বারগুলো। দেখে নেব আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী। বলুন কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? চাঁদা থেকে বলছি, আমি আমার ভাইপোর সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ভাইপোর নাম এবং ডিটেইলসটা জানাবেন। হেমন্ত পাল। ডেট অফ বার্থ 2009 জন্ম। কত 4? সকাল 9টা, মানে টাইমটা করে জানি সকাল 9টার দিকে। আচ্ছা ডেটটা আরেকবার বলুন, জন্ম তারিখটা আরেকবার বলুন। 4/4/2009। আচ্ছা 4/4/2009। হ্যাঁ। জন্ম সময় 9টা হবে সকাল। সকাল 9টা। জন্মস্থান কোথায়? আচ্ছা আপনার জন্ম বার হচ্ছে শনিবার, কর্কট রাশি, সিংহ বিষ লগ্ন। 2.5 বছর ধরে সময়টা খারাপ যাচ্ছিল, এখন আপনার এই ছেলের মানে আপনার ভাইপোর সময়টা এখন ভালো আসতে চলেছে। এই সময় আপনার কোনো ভাইপোর শুভ কাজ কিন্তু হবে। ইদানিং কিন্তু আপনি দেখতে পাচ্ছিলেন এতদিন 2.5 বছর ধরে আপনার ভাইপোর কর্মের জায়গায় মানে পড়াশোনার জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স ফিল করেছেন, বুঝতে পেরেছেন। পড়াশোনার জায়গায় অমনোযোগিতার ভাব সেটাও পাওয়া গেছে, প্লাস ওর মায়ের শরীর স্বাস্থ্য জায়গা খারাপ যাওয়া সেটাও কিন্তু পাওয়া গেছে 2.5 বছরের মধ্যে। 3 বছর নয়, 2.5 বছরের মধ্যেই কিন্তু আপনার মানে ভাইপোর মায়ের শারীরিক সমস্যা নিয়ে ভুগছিল, ঠিক কিনা বলুন? এখনো ভুগে। এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। এখনো তো ভাইয়া তো এখনো কাটেনি। 29শে মার্চের পরে এটা ঠিক হয়ে যাবে। 29শে মার্চ। আর জন্য কোনো গ্রহগত সংস্কার করা কোনো দরকার নেই। আপনার এই ভাইপোর মায়ের কিন্তু ভুল ট্রিটমেন্ট হতে হবে, প্রচুর ওষুধ খায়, সেখান থেকে নেগেটিভিটি আসতে পারে, ঠিক কিনা বলুন তো? সেই জায়গাটা দেখুন, একটা ছক থেকে তার ছেলের ভাইপোর ছক থেকে তার মায়ের কাছে চলে যাওয়া, মানে আপনার এখানে বিচারটা কোথা থেকে উৎপত্তি সেটা বুঝতে হবে, সমস্যাটা কি কি সমস্যা হতে পারে। তো আপনার ভাইপোর কিন্তু এডুকেশনের জায়গা এখন ডিস্টার্ব চলছিল, আপনার 2 মাসের পর থেকে পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। হাই এডুকেশনের ক্ষেত্রে রেজাল্ট ফলপ্রদ হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, কিন্তু
কর্মের যোগটা ওর ক্ষেত্রে ভালো আছে। ভালো জ্যোতিষীর কাছ থেকে গিয়ে একটু প্রতিকার করুন। তার আগে বলবো বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা কি হচ্ছে কিনা বলুন? হ্যাঁ, বন্ধু বান্ধব আছে প্রচুর। হ্যাঁ, এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ম্যাডাম। অর্থ চাই, টাকা চাই, চাওয়া পাওয়া খুব বেড়ে যাচ্ছে, স্টাইল বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? টাকা পয়সা অপেক্ষা না, খাওয়ার দিকে নজরটা একটু ওই তো খাওয়া দাওয়া, মানে রাজকীয় ব্যাপার, স্টাইলিশ ব্যাপার, সেগুলো মানে মানে রুচিশীল জিনিস খাওয়ার, সবসময় খাদ্য রসিক আপনার ভাইপো। পারলে চন্দ্র কেতুর প্রতিকার করবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, বিরাটিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার শুক্রবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। শাওরাফুলিতে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার, ব্যারাকপুর পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, কাঁথিতে পাচ্ছেন এই মাসের 23 তারিখ, মেচেদাতে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, বহরমপুর পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এবং কৃষ্ণনগর পাচ্ছেন 16 তারিখ। দুর্গাপুর পেয়ে যাচ্ছেন 22 তারিখ। এছাড়াও দক্ষিণেশ্বর পাচ্ছেন প্রত্যেক বুধবার। মালদা চেম্বার তো রয়েছেই এবং তারাপীঠ আর শিলিগুড়ি চেম্বার পেয়ে যাচ্ছেন মার্চ মাসে। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। একদম শেষ মুহূর্তে যারা মানে শিবরাত্রির শুভ যোগটা যারা কাজে লাগাতে যাচ্ছেন, মাথায় রাখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু মানুষকে সঠিক সমাধান, সঠিক গাইড কিন্তু করা হয়। কারণ আমার চেম্বারে যারা আসেন অনেকেই বলে রাজদা বহু জায়গায় গেছি, বহু যজ্ঞ করেছি, হাজার হাজার টাকা খরচা করেছি, কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই তারা করেনি। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে কিন্তু জীবনে যতই আপনি জটিল থেকে জটিল সমস্যায় আপনার থাকুন না কেন, যতই আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার করুন, যতই আপনি বীজ দোষের প্রতিকার করুন, যতই কালসংযোগের প্রতিকার করুন না কেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনের সফলতা পাওয়া যাবে না, যাচ্ছে না। ভবিষ্যতেও তারা যারা কাটায়নি, তারা এখনো কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতেই হবে। প্লাস স্থায়ী প্রতিকার, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। কিন্তু একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে 26 তারিখে শিবরাত্রি আমাদের শুভ যোগ, সেটা কিন্তু পড়েছে বুধবার দিন। আর শিব চতুর্দশী মানে অমাবস্যা পড়েছে বৃহস্পতিবার। বাড়িতে নানা রকম মানুষের নানা রকম নেগেটিভিটি প্রভাব, নানা রকম অশুভ শক্তি থাকে, সেইগুলো থেকে মুক্তি পেতে গেলে, প্লাস শারীরিক সমস্যা, শারীরিক ব্যাধি নিয়ে নানা রকম মানুষ নানা রকম জায়গায় জর্জরিত, অর্থনৈতিক জায়গায় প্রচন্ড পরিমাণে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হচ্ছে। যেহেতু মেষ রাশির সাড়েহাতি প্রভাব ঢুকতে চলেছে, 29 মার্চের পরে মেষ রাশি কিন্তু সাড়েহাতি ঢুকছে। আমাদের ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশি আর হচ্ছে আমাদের ধনু রাশি। ধনু রাশি আর সিংহ রাশির শিব চতুর্থী দোষটাকে, আমরা শিবরাত্রির যোগটাকে অবশ্যই কাজে লাগান। যারা মীন রাশির সাড়েহাতি প্রভাব যারা ভুগছেন, তারা জানেন সাড়েহাতি মানুষকে কতটা নেগেটিভ ফল দেয়। মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই তিনটে রাশির কিন্তু সাড়েহাতি চলছে। 29 মার্চের পর থেকে কিন্তু মকর রাশির কিন্তু সাড়েহাতি কেটে যাচ্ছে। কর্কট রাশি কিন্তু সাড়েহাতি মানে শনি ঢাইয়া কাটছে, আর বৃশ্চিক রাশি কিন্তু ঢাইয়া কাটতে চলেছে 29 মার্চের পর থেকে। তারপর থেকে শুরু হচ্ছে আমাদের মেষ রাশি আর হচ্ছে আমাদের সিংহ রাশি আর হচ্ছে ধনু রাশি। এই অবশ্যই শিবরাত্রির শুভ যোগটাকে আমরা কাজে লাগান, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। যারা শনির সাড়েহাতি ভুগছেন, যারা 2026 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু অবশ্যই এই যোগটাকে, আমরা শুভ যোগটাকে অবশ্যই আমরা কাজে লাগাতে ভুলবেন না। আর পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর সঙ্গে স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু আপনাদের মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।